যাই হোক, আমি নতুন, যাই হোক এখন যে আমি গানটি শোনাবো এই গানটি কিন্তু আপনারা শোনেন নাই, শুধুমাত্র আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি, 4 লাইন তাও। আগুনে ঘুমাই আগুনে খাই হে আম্মা, তাই না? আমি এবং আমার আগুন, আমরা দুজন যমজ বোন যমজ ভাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আমি এবং আমার আগুন, আমি এবং আমার আগুন, আমরা দুজন যমজ বোন যমজ ভাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুনে ঘুমাই আগুনে খাই হে, আমি এবং আমার আগুন, আমরা দুজন যমজ বোন যমজ ভাই, যমজ বোন যমজ ভাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুন তুমি মাটির তলায় আধার ছিলে, আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে, আগুন তুমি মাটির তলায় আধার ছিলে, আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে, আগুন তুমি মেয়েটির মনে সঙ্গোপনে লুকিয়েছিলে, লুকিয়েছিলে। আমি কি করে যাই, আমি কি করে যাই, আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুনে ঘুমাই আগুনে খাই হে, আমি এবং আমার আগুন, আমরা দুজন যমজ বোন যমজ ভাই, যমজ বোন যমজ ভাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুন তুমি মাটির তলায় আধার ছিলে, আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে, আগুন তুমি মেয়েটির মনে সঙ্গোপনে লুকিয়েছিলে, লুকিয়েছিলে। আমি কি করে যাই, আমি কি করে যাই, আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুনে ঘুমাই আগুনে খাই হে, আগুন তুমি মাটির তলায় আধার ছিলে, আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে। প্রত্যেকটা মানুষের ভিতরে আগুন আছে, কিন্তু সৎসাহসে কোনো ব্যক্তি সেটা প্রকাশ করতে পারে না। প্রত্যেকজন ব্যক্তির ভিতরে অনেক আগুন আছে, না পাওয়া থেকে শুরু করে দুনিয়াতে জন্ম নিলে তার চাওয়া পাওয়া শেষ থাকে না। এই আগুন দিয়ে মূলত নব্যপ্রস্তর যুগে আগুনের আবিষ্কার হয়, তখন থেকে মানুষ সভ্যতার মুখ দেখে। এই আগুন তুমি মাটির তলায় আধার ছিলে, যখন ভিতরকার আগুন আপনি চাপা দিয়ে রাখবেন চাপাই থাকে। এই আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে, খুব যখন দেখবেন অসহ্য হয় দাঁত কামড় দিয়ে থাকে পাথরের মতো। এই আগুন তুমি মেয়েটির মনে, আমার মায়ের ভিতরে যদি আগুন না থাকতো আমি দুনিয়াতে আসতাম না। এই আগুন তুমি মেয়েটির মনে সঙ্গোপনে লুকিয়েছিলে, লুকিয়েছিলে। আমি কি করে যাই, আমি কি করে যাই, আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই। আগুনে ঘুমাই আগুনে খাই হে, আমি এবং
আমার আগুন আমরা দুজন, আব্বা যমজ বোন যমজ ভাই, আগুনে ঘুমাই আগুনে খাই। সবার মঙ্গল কামনা করি, ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা ওয়াজ করিনি ফকির সাহেবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। তাকে এখানে এনে আমরা যে গান পরিবেশন করলাম, সে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ। সাভারবাসীকে জোরে একটি বড়তালির মাধ্যমে তাকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়াজ করিনি ফকির সাহেব একজন মা ভক্ত, বাবা ভক্ত সন্তান। তার মতো সন্তান যদি আমাদের বাংলাদেশে হয়, প্রতিটি সন্তান হয়, আমাদের সমাজে আমি মনে করি কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, রাহাজানি থাকবে না। কারণ আপনারা দেখবেন যে সন্তানের সাথে বাবা মার ভালো সম্পর্ক, সেই ফ্যামিলির মধ্যে কিন্তু একটা শান্তি বিরাজ করে। ওয়াজ করিনির মতে প্রতিটা ঘরে ঘরে সুসন্তান জন্ম হোক, সেই হোক আমাদের কামনা। ওয়াজ করিনি ফকির সাহেব এবং তার টিমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বপ্নের চেয়ে বড় হও। ধন্যবাদ।